এই হলো আমাদের দ্বিতীয়বার জন্ম, তাই বলা হলো দ্বিজ। আর তৃতীয়বার জন্ম কবে হয়েছিল না, দীক্ষাকালে শিষ্য করে গুরু চরণে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করে আত্মসম। অর্থাৎ যখন আমরা দীক্ষাকালে দেহ মন প্রাণ সব গুরুচরণে সমর্পণ করে দিই, তখন আমাদের তৃতীয়বার জন্ম হলো। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তা বলছে যতক্ষণ না তুমি সদ্গুরু চরণ আশ্রয় করবে, ততক্ষণ তোমার সব রকম কার্যকলাপ নিরর্থক হবে। বলছেন যথার্থভাবে যিনি দীক্ষা লাভ করেননি সদ্গুরুর কাছ থেকে, তিনি আবার পশুজনী প্রাপ্ত হতে পারেন। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক থেকে তিনি বলছেন যে এখানে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, আপনি নিশ্চিত ভাবে জেনে রাখুন যে মানুষ সদ্গুরুর চরণ আশ্রয় করেনি, তিনি আগামীতে পশুজনী প্রাপ্ত হতে পারেন। তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় একান্ত ভাবে আমাদের অবশ্য কর্তব্য। আপনি গুরুকরণ করেছেন, গুরুদেব আসছে, ভালো মন্দ খাচ্ছে, যাচ্ছে, বেশ চলে যাচ্ছে, কিন্তু আপনাকে ভজন দান করছেন না যে আপনি কেন এলেন এই জড়জগতে। জড়জগৎ অর্থাৎ জড় মানে মৃত্যুময় জগতে। তাহলে কি করে আপনি এই জড়ময় জগৎ থেকে উদ্ধার পাবেন? অর্থাৎ জড় জগতে, মৃত্যুময় জগতে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, রোগ আছে, শোক আছে, অনন্ত দুঃখ, অনন্ত কষ্ট, অনন্ত যাতনায় ভরা এই জগৎ কারাগার সম। তাহলে এহেন কারাগারে থেকে কি কেউ সুখী হতে পারে? কখনোই তো সুখী হতে পারে না। তাই একজন সদ্গুরু চরণ আশ্রয় করলে সদ্গুরু আপনাকে উপদেশ দান করবে কি করে আপনি সাধন ভজন করে ব্যাক টু গড হেড, আপনি পরম ধাম গুলোকে, ভগবানের ধামে আলয়ে ফিরে যেতে পারেন। তাই জন্য শ্রীল প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভাগবতে বলছেন যে সদ্গুরু চরণ আশ্রয় একান্ত ভাবে আবশ্যক। বলছেন এই যে গুরুকরণ, আমরা যদি দেখি শ্রী ভগবানকে যদি মনুষ্য দেহ ধারণ করে এই জগতে আসতে হয়, তাকেও গুরুকরণ করতে হয়। নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে কভু শেখানো নাহি যায়। তাই ভগবান নিজে আচরণ করে তিনি শেখাচ্ছেন, গুরুকরণ করতেই হবে তোমাকে অবশ্যই। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ বিশ্বমিত্র মনির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র অর্থাৎ কৃষ্ণ বলরাম সন্দীপুর মনির কাছে থেকে দীক্ষা নিয়েছিলেন। রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর গৌর হরি তিনি ঈশ্বরপুরী পাদ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আর অদ্বৈত আচার্য প্রভু যিনি মহাবিষ্ণু অবতার এবং নিত্যানন্দ প্রভু তিনি মাধবেন্দ্র পুরী কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তাহলে সাক্ষাৎ যদি ভগবান ওই জগতে আসেন, তাকেও গুরু করণ করতে হয়, গুরু পাদপদ্ম আশ্রয় করতে হয়। তাহলে ভগবান নিজে আচরণ করে আজকে জীবকে শেখাচ্ছেন। তাই জন্য সর্বপ্রথমে রূপ গোস্বামী তিনি ভক্তি মার্গে এলেন এবং তিনি এলাহাবাদ প্রয়াগে মহাপ্রভুর চরণ আশ্রয় করলেন। তাই জন্য রূপ গোস্বামী হলেন সর্বপ্রথম বন্দনীয় পূজনীয় বৈষ্ণব আচার্য। তাই জন্য আমরা বলি জয় রূপ সনাতন।
বলি সেই ত্রিবেণী সঙ্গমে মহাপ্রভুর সাথে রূপ গোস্বামী প্রথম মিলন হয়েছিল এবং রূপ গোস্বামী মহাপ্রভু চরণ আশ্রয় করে মহাপ্রভুর কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন। তাই জন্য আমরা রূপ গোস্বামীর কথা আমরা বলি, কারণ তিনি সর্বপ্রথম পূজনীয়, বন্দনীয় পরম বৈষ্ণব। এই রূপ সনাতন এরা কর্ণাটকের মানুষ ছিলেন। পূর্বে বাংলার রাজধানী ছিল গৌড়, আর গৌড়ের নবাব ছিলেন হুসেন শাহ। আর হুসেন শাহের পূর্বে যিনি রাজা ছিলেন গৌড়ের, তিনি ছিলেন সুবুদ্ধি রায়। আর সুবুদ্ধি রায় যখন গৌড়ের রাজা, তখন হুসেন শাহ ছিলেন সুবুদ্ধি রায়ের অধীনে মুন্সির কাজ করতেন। তো একদিন এক দীঘিকা এক দীঘিকা খনন কার্যে করবার জন্য সুবুদ্ধি রায় হুসেন শাহকে আদেশ করলেন। মুন্সি হুসেন শাহ তিনি কি করলেন, রাজ কর্মচারীদেরকে হাত করে তিনি সেই দীঘিকা খনন কার্যে রাজ্যে কোষাগারের অর্থ নয় ছয় করে তছনছ করে লুট করলেন। বললেন এই সংসারে সব থেকে লোভী জীব হলো মানুষ। কেন না, তার চাহিদা যেন কখনোই পূরণ হয় না। যত আপনি তাকে দেবেন আরো চাই। একটা পাখিকে দেখুন, তার যেটুকু প্রয়োজন সেটুকুই সে খুঁটে খুঁটে খায়। একটা গাভীকে আপনি ছেড়ে দিন, গাভী ঘুরে ঘুরে ততটাই ঘাস খায় যতটা তার প্রয়োজন। কিন্তু একটা মানুষ, তার যেন লোভের কোনো সীমা পরিসীমা নেই। তাই হুসেন শাহ মুন্সি হয়ে দীঘিকা খনন কার্যে সমস্ত রাজ কর্মচারীদের হাত করে তিনি কোষাগারে অর্থ লুণ্ঠন করলেন। পরবর্তীকালে রাজা সুবুদ্ধি রায় যখন জানতে পারলেন, তখন হুসেন শাহ পিঠে বেত্রাঘাত করলেন। পরবর্তীকালে বাংলার নবাব হুসেন শাহ একদিন হুসেন শাহের স্ত্রী বেগম সাহেবা তিনি হুসেন শাহের পিঠে ওই বেত্রাঘাতের দাগগুলো দেখে বললেন, এ কি নবাব, আপনার পিঠে বেত্রাঘাতের দাগ কিসের? তখন হুসেন শাহ পূর্বের সকল কথা বললেন, যে দীঘিকা খনন কার্যে আমি রাজা সুবুদ্ধি রায়ের কোষাগার লুণ্ঠন করেছিলাম। সুবুদ্ধি রায় সেটা জানতে পেরে আমাকে বেত্রাঘাত করেছিলেন। হুসেন শাহের স্ত্রী বেগম সাহেবা তিনি বললেন, আপনাকে এর প্রতিশোধ নিতে হবে। আপনি এখন নবাব, তাই আপনাকে ওই সুবুদ্ধি রায়ের প্রাণ নিতে হবে। বললেন, আপনি যদি তার প্রাণ নিতে নাও পারেন, অন্তত তাকে জাতি ভ্রষ্ট করুন। হুসেন শাহ তিনি মনে মনে চিন্তা করলেন কি করা যায়। তিনি করোয়ার পানি পান করিয়ে সুবুদ্ধি রায়ের জাত নষ্ট করলেন। জাত নষ্ট করাতে সুবুদ্ধি রায় জাতিভ্রষ্ট হলেন। এখন জাতিভ্রষ্ট হয়ে সুবুদ্ধি রায়, ব্রাহ্মণ সমাজ সুবুদ্ধি রায়কে পরিত্যাগ করলেন। এখন মনের দুঃখে সুবুদ্ধি রায় তিনি কাশীধামে এলেন। সুবুদ্ধি রায় কাশীধামে এসে কাশী পণ্ডিতকে জিজ্ঞেস করলেন যে এই কি কোনো বিধান আছে, করলে এর থেকে প্রায়শ্চিত্ত করা যায় এবং আমি আবার জাতে উঠতে পারবো। কাশীর পণ্ডিতরা তাকে বিধান দিলেন যে একটি বিধান আছে, সেটি হলো 500 গ্রাম ঘি
টকবক করে ফুটন্ত ঘি যদি বকবক করে খেয়ে ফেলা যায়, তাহলে আপনি আবার জাতে উঠতে পারবেন। সুবুদ্ধি রায় জাত ভ্রষ্ট হয়েছে একথা সত্যি, কিন্তু তার বুদ্ধি ভ্রষ্ট হয় না। কারণ 500 গ্রাম টকবক করে ফুটন্ত ঘি কে যদি বকবক করে খেয়ে ফেলে, তাহলে তার জাতে আর উঠা লাগবে না, তাহলে সে এমনি হরিবোল হয়ে যাবে। তাই সুবুদ্ধি রায় মনের দুঃখে তিনি কি করবেন, তিনি কাশী গঙ্গার তীরে এলেন, প্রাণ বিসর্জন করবেন বলে ভাবলেন যে আমি প্রভাত কালে গঙ্গা এসে আমি ওই সুরধ্বনিতে প্রাণ বিসর্জন করব। একথা চিন্তা করে নেক্সট ডে প্রত্যুষে সুবুদ্ধি রায় তিনি গঙ্গার ঘাটের দিকে এগোতে লাগলেন। কারণ প্রভাতকালে গঙ্গায় তেমন কেউ থাকে না, তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবেন। মনের দুঃখে সুবুদ্ধি রায় যখন গঙ্গার ঘাটের দিকে এলেন,